বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা নবম শ্রেণীর গণিত ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখো আমরা হচ্ছে ত্রিকোণমিতি 9.1 করতেছি। তো 9.1-এর দেখো আজকে হচ্ছে আমরা 17 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো এর আগের অঙ্কগুলো কিন্তু আমি করে দিয়েছি, তোমরা ওই ক্লাসগুলো সব দেখবে। দেখো এখন হচ্ছে 17 নম্বর অঙ্ক আমরা শুরু করি। বাম পক্ষ কি আছে, tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। এখন দেখো আমরা কি করব, tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। তো sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই cos থিটা, এটা হোল স্কয়ার। এখন আমরা একটা লসাগু করব, নিচে হবে cos থিটা। তাহলে এখানে দেখো sin থিটা প্লাস 1 এত স্কয়ার। তো এখন দেখো এখানে আছে 1 প্লাস sin থিটা, এটার হোল স্কয়ার, নিচেই cos স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, নিচে আছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো দেখো এখানে 1 মাইনাস sin স্কয়ার থিটা আমরা এখানে 1 স্কয়ারও কিন্তু লিখতে পারি। তাহলে 1 স্কয়ার, তাহলে এখানে হচ্ছে sin স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখন আমরা শুরু করি। এখানে দেখো 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা, দুটো লিখে দিলাম। দেখো স্কয়ার আছে এই জন্য দুইটা লিখতেছি উপরে, আর নিচে আছে দেখো 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। তো এটা কাটা। এখন আমাদের কি থাকতেছে দেখো 1 প্লাস sin থিটা, নিচে 1 মাইনাস sin থিটা। ওকে, তো এখন দেখো যে ডান পক্ষ কি আছে, এইটাই আছে। তাহলে আমরা এখানে আছে ডান পক্ষ লিখে দিলাম, দিয়ে আছে প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমাদের 17 নম্বর অঙ্ক হয়ে গেল। তোমরা 18 নম্বর এইচডব্লিউ নাও। 19 নম্বর অঙ্ক দেখো আমি করে দিচ্ছি। 19-এও দেখো কি বাম পক্ষ লিখে নেব আগে আমরা। তো বাম পক্ষ দেখো কি আছে, রুট ওভার 1 মাইনাস sin থিটা, নিচে 1 প্লাস sin থিটা। তো এখন দেখো যে উপরে কি হবে 1 মাইনাস sin থিটা, এরপরে দেখো 1 প্লাস sin থিটা। এখন দেখো আমাদের কাজ কি, কাজ হচ্ছে দেখো যে নিচেই দেখো যে জিনিসটা আছে সেটা প্লাসে আছে, তাই না, এর আমরা মাইনাস নিব। তাহলে হচ্ছে দেখো 1 মাইনাস sin থিটা ইন্টু নিচেই লিখবো হচ্ছে 1 প্লাস sin থিটা। এটা দেখো নিচেই কি প্লাস আছে, আমরা এখানে একটা মাইনাস নিয়ে নেব, 1 মাইনাস sin থিটা। তো নিচেই নিলে হবে না, এটা কিন্তু আবার আমাদের উপরেও নিতে হবে। তাহলে আমরা এখানে লিখে দেবো 1 মাইনাস sin থিটা। তাহলে এটা কাটলে কিন্তু আগে যা ছিল তাই থাকবে। তাহলে আমরা এটা দুটো নিতে পারি, এবং এখানে লিখতে হবে লব ও হরকে রুট ওভার 1 মাইনাস sin a sin থিটা দ্বারা গুণ করে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো যে এই গুণটা করলে আমরা কি পাচ্ছি সেটা একটু দেখি। আমরা পাচ্ছি হচ্ছে দেখো রুট ওভার 1 মাইনাস sin থিটা তার হোল স্কোয়ার। হ্যাঁ, আর নিচে কি হবে রুট ওভার 1 স্কোয়ার মাইনাস sin স্কোয়ার থিটা। তাহলে এরপরে দেখো রুট আর স্কোয়ার কাটা যাবে, তাহলে কি থাকবে 1 মাইনাস sin থিটা একটা, আর নিচেই হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার থিটা।
তো এখন দেখো এরপরে আমরা কি লিখব, 1 মাইনাস সাইন থিটা, আর নিচে হচ্ছে কজ স্কোয়ার থিটা। তো 1 মাইনাস সাইন থিটা, নিচে হচ্ছে কস থিটা। তো এখন 1 বাই কস থিটা সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে সেক থিটা মাইনাস টেন থিটা। ডান পাশে দেখো সেক থিটা মাইনাস টেন থিটা। আচ্ছা, এখন দেখো এটা সমান সমান ডান পক্ষ। এখন দেখো আমি থিটা দিয়েছি, এখানে যদি এ লেখা হয় একই কথা, বি লিখলেও কিন্তু একই কথা। সুতরাং এ বা থিটা বা সাইন এটা হচ্ছে কোণের মান, এটা কোনো সমস্যা না। এরপরে দেখো যে আমরা এখন করলাম হচ্ছে 19 নাম্বার, তোমরা 20 নাম্বার একই অঙ্ক তোমার বাড়ির কাজ না, ওটা আমি হচ্ছে তোমাদের 21 নাম্বার এখন করে দিচ্ছি। দেখো 21 কি লিখবো আমরা, দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, cos a প্লাস sin a সমান সমান √2 cos a। ওকে, এখন দেখো আমরা এখানে লিখবো হচ্ছে sin a সমান সমান √2 cos a মাইনাস cos a, বা sin a সমান সমান √2 মাইনাস 1, এখানে আছে cos a, বা এখন √2 মাইনাস 1 পুরোটাই পাশে আনবো, cos a সমান সমান sin a, বা cos a সমান সমান sin a বাই √2 মাইনাস 1, বা cos a দেখো এখন √2 প্লাস 1 উপরে একটা নিলাম, তারপরে দেখো sin a, এখন এই √2 মাইনাস 1 নিচেরটা থেকে গেল, এরপরে √2 প্লাস 1 আমরা একটু খেয়াল করো এখানে কি করেছি, √2 প্লাস 1 উপরে এবং নিচে নিলাম কি জন্য, দেখো এখানে আমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো এখন দেখো যে বা cos a সমান সমান √2 প্লাস 1 ব্র্যাকেট sin a, আর নিচেই হচ্ছে দেখো √2 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এখন দেখো কি লিখতে হবে, বা cos a √2 প্লাস 1 ইন্টু sin a, নিচে হচ্ছে 2 মাইনাস 1, বা cos a √2 প্লাস 1 ইন্টু sin a, নিচেই কিন্তু 1, তো এই 1 আর থাকবে না। দেখো cos a সমান সমান √2 sin a প্লাস sin a। ওকে, তো এখন খেয়াল করো এরপর আমরা কি করব, বা আমাদের প্রমাণের দিকে এখন খেয়াল করতে হবে। প্রমাণ হচ্ছে দেখো cos a তারপরে মাইনাস sin a সমান সমান √2 sin a। ওকে, তো এটা আমাদের এখন হয়ে গেল। দেখো তাহলে প্রমাণিত, হ্যাঁ প্রমাণ করতে বলছিল, আমরা এটা প্রমাণ করলাম, ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখো এরপরে 22 নম্বর অঙ্ক দেখো আমরা করি। 22 নম্বর দেখো কি আছে, 22 নম্বর হচ্ছে দেওয়া আছে tan a সমান সমান 1/√3। তো এখন দেখো এরপরে হচ্ছে কোসেক স্কোয়ার a মাইনাস সেক স্কোয়ার a, তারপর কোসেক স্কোয়ার a প্লাস সেক স্কোয়ার a, এইগুলো লাগবে। তো এর জন্য আমরা দেখো এখন কি করতে পারি, একটু দেখো tan স্কোয়ার a, তাহলে 1/√3 হোল স্কোয়ার, বা এখানে লিখে দিবা বর্গ করে, তাহলে এখানে হচ্ছে tan স্কোয়ার a সমান সমান 1/3। ওকে, বা এখন যদি আমরা এটাকে লিখি এরকম cot a মানে cot স্কোয়ার a
তাহলে 1 বাই দেখো 3, বা এখন আমরা যদি উল্টাই দিই, বিপরীতকরণ করি, তাহলে কি পাচ্ছি দেখো, cot স্কোয়ার a সমান সমান 3। ওকে, তাহলে আমরা কিন্তু tan পেলাম এটা, আর cot পেলাম, cot স্কোয়ার সমান সমান এটা পেলাম। তাহলে tan স্কোয়ার সমান সমান পেয়েছি 1/3, আর cot স্কোয়ার সমান সমান পেয়েছি আছে শুধু 3। এখন আসো আমরা কি করব, বাম পক্ষ না, এটা হচ্ছে মান নির্ণয় করো, তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি দেখো কি আছে, কোসেক স্কোয়ার a মাইনাস সেক স্কোয়ার a বাই কোসেক স্কোয়ার a প্লাস সেক স্কোয়ার a। দেখো এখন হচ্ছে কোসেক স্কোয়ার a, এটার জন্য আমরা লিখতে পারবো 1 প্লাস cot স্কোয়ার a মাইনাস সেক স্কোয়ার a 1 প্লাস tan স্কোয়ার a। এরপরে নিচে দেখো কোসেক স্কোয়ার a আছে, তাহলে এটার জন্য আমরা লিখতে পারবো 1 প্লাস cot স্কোয়ার a প্লাস 1 প্লাস tan স্কোয়ার a। ওকে, তো এখন দেখো যে এখানে আমাদের কি করতে হবে, এখন হচ্ছে দেখো 1 প্লাস cot স্কোয়ারের মান কিন্তু আমাদের ছিল 3 মাইনাস 1 প্লাস 1/3। ওকে, এরপরে নিচে কি 1 প্লাস 3 একটা প্লাস 1 প্লাস 1/3 আরেকটা। তো এখন দেখো এখানে হচ্ছে আমরা কত পাচ্ছি, 4 মাইনাস 3 লসাগু, তাহলে 3 প্লাস 1, নিচেই 4 প্লাস 3 প্লাস 1/3। আচ্ছা, এরপরে দেখো কি করতে হবে, 4 প্লাস 4 মাইনাস 4/3, আর এখানে 4 প্লাস 2/3। ঠিক আছে, না এটা হচ্ছে 4/3। আচ্ছা, এখন দেখো এখানে হচ্ছে 3 লসাগু, তাহলে 12 মাইনাস 4, আর এখানে হচ্ছে 12 প্লাস 4/3, তাহলে উপরে হচ্ছে কত দেখো, 3 থাকবে নিচেই, আর উপরে হচ্ছে 8, আর নিচে হচ্ছে এইটা, তো 8/3 ইন্টু 3/16, তাহলে এখন দেখো এখানে 2, এখানে 1, তাহলে 1/2। ওকে, তো এইটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু আমরা শেষ করে ফেললাম অঙ্কটা। হ্যাঁ দেখো, তাহলে এটা হচ্ছে হাফ অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমরা 23 নম্বর অঙ্কটা দেখো, বাড়ির কাজ নাও, এটা আমি 24 নম্বর অঙ্ক তোমাদের করে দিচ্ছি। দেখো তাহলে 24 নম্বর অঙ্কটা কি লিখতে হবে, দেখো দেওয়া আছে cot a সমান সমান p বাই a, বা তাহলে cos a বাই sin a সমান সমান b বাই a। একটা জিনিস তোমরা খেয়াল করো, এইখানে দেখো যে প্রমাণটা আমাদের করতে হবে, সেই প্রমাণটার সাইনের আগে কিন্তু a আছে আর কজের আগে b আছে, তাহলে এখানে আমরা প্রথমে b লিখব, তাহলে cos a, আর এখানে a লিখব sin a। দেখো এই যে এটা এবং বিটা লিখলাম, এটা কিন্তু বাড়তি, তাই না, বেশি নিয়েছি, তো বেশি নিলে আমাদের কি করতে হবে, ডান পাশে সেটাকে নিয়ে নিতে হবে। দেখো তাহলে আরেকটা বি নিয়ে নিলাম, একটা বি ছিল, আর এখানে এ নিয়েছিলাম, এখানে একটা এ নিয়ে নিলাম।
তাহলে বা বি কজ এ বাই এ সাইন এ সমান সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এ সাইন এ মাইনাস বি কজ এ। তার মানে আসলে কিন্তু যেটা আছে এটার আমাদের উল্টাটা কিন্তু লাগবে, এইটা আগে লাগবে। তাহলে আমরা এখন কি করব, বিপরীতকরণ করে নেব। এ সাইন এ বাই বি কজ এ সমান সমান এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ওকে, তো এখন আমরা কি করব, যোজন বিয়োজন করব, তাই না? বিয়োজন যোজন করব। দেখো এ সাইন এ মাইনাস বি কজ এ বাই এ সাইন এ প্লাস বি কজ এ সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে বিয়োজন বিয়োজন যোজন করে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন দেখো ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে কি এইটা, এটি হচ্ছে আমাদের উত্তর। এটা সমান সমান এটা, তাহলে অ্যান্সার হবে কোনটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো যে আমরা যে অঙ্কগুলো করলাম এখানকার, সেই আলোকে কিন্তু তোমরা হচ্ছে 25 নাম্বার সৃজনশীলটা করতে পারার কথা। তো তোমরা এটা চেষ্টা করবা, যদি কোনো সমস্যা হয় আমি হচ্ছে নেক্সট ক্লাসে এটা নিয়ে তোমাদের আবার আলোচনা করব। ঠিক আছে, তো সবাই হচ্ছে এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আমি প্রথমেও কিন্তু বলেছিলাম যে ত্রিকোণমিতি যখন করতে যাবা তখন কিন্তু অবশ্যই সূত্রগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, আর সূত্রের ব্যবহার বাদে কোনোভাবেই কিন্তু ত্রিকোণমিতি সম্ভব না। ঠিক আছে, এই জন্য আমার যে কয়টা ক্লাস আছে 3টার একটা 4টে স্ক্রিপ্টার দিয়ে হবে, এই 4টি ক্লাসই কিন্তু সিরিয়ালি তোমরা ধারাবাহিকভাবে এই প্রত্যেকটা ক্লাস তোমরা করতে হবে তোমাদের। কিন্তু তুমি যদি মনে করো 3 নম্বর আগে করে 1 নম্বর পরে করবো, তা কিন্তু হবে না। প্রত্যেকটা ক্লাস তোমার ধারাবাহিকভাবে যদি করো তাহলে এই ত্রিকোণমিতি সম্পর্কে পুরাটাই তোমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, তো ভালোভাবে প্র্যাকটিস করবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।